আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে নিশ্চিতভাবেই সরাসরি জড়িয়ে পড়বে ইসরায়েল এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানেন ট্রাম্প প্রশাসনের গোপন সামরিক পরিকল্পনার বহু তথ্য, তাই সম্ভাব্য হামলার আগেই পাল্টা আঘাতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি দাবি অনুযায়ী ইরানে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত নির্দেশ দেননি, তবুও ওয়াশিংটন ও তেহরানের এই স্নায়ুযুদ্ধ যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে সর্বাত্মক সংঘাতে, যা কাঁপিয়ে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের আকাশে চলছে নিঃশব্দ কাউন্টডাউন। সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজ, আকাশে যুদ্ধবিমানের গর্জন, আর স্থলভাগে সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। তেল আবিবের দাবি, ইরানে বড় ধরনের হামলার জন্য মার্কিন বাহিনীর মোতায়েন প্রায় শেষের পথে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, মার্কিন বাহিনীর পূর্ণ মোতায়েন শেষ করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তবে বাস্তবতা হল, গত ৮ মাসের মধ্যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নাগরিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বাংকার, বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। দেশটির হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, আপাতত নতুন কোনো গণনির্দেশনা না দিলেও পরিস্থিতি পরিবর্তিত হলে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেয়া হবে। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স। রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী অ্যালিস রুফো জানান, তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান ফ্রান্সের অগ্রাধিকার নয়। তবে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করছে যুক্তরাষ্ট্র। এই শক্তি বৃদ্ধির অংশ হিসেবে মোতায়েন রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, যুদ্ধবিমান স্কোয়াড ও ড্রোন। একই সঙ্গে আরও শক্তিশালী করা হয়েছে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৫ সালের ডিসেম্বরে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পর থেকেই সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। অন্যদিকে যে কোনো মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরান এখন ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত এবং যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দেয়া হবে। পাল্টাপাল্টি হুমকিতে অনড় দুই পক্ষ, কূটনীতির পথ সংকুচিত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকদিনই বলে দেবে মধ্যপ্রাচ্য শান্তির পথে যাবে নাকি আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়াবে পুরো অঞ্চল।